قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور রহিম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আপনাকে আমাকে চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন, হে আমার প্রিয় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে জানাই দেন, আমার গুনাহগার গোলামদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চায়, তারা যেন অবশ্যই আপনাকে ভালোবাসে, আপনাকে যেন অনুসরণ করে। আপনাকে ভালোবাসার অর্থ শুধু মুখে মুখে বললাম আমি নবীকে ভালোবাসি, আমি খাঁটি আশেকে রাসূল, আমি আশেকে রাসূল, এটা যদি বললেই চলবে না। আপনাকে আমাকে নবীকে ভালোবাসি। নবীর মাথায় টুপি ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় টুপি মোবারক ছিল। আপনাকে আমাকে মাথায় টুপি দিয়ে বলতে হবে আমি নবীর সুন্নতকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক ছিল, আপনাকে আমাকে দাড়ি রেখে বলতে হবে আমি নবীর আশেক রাসূল, আমি নবীর আশেক, আমি নবীকে ভালোবাসি। প্রিয় নবীর আখলাক ছিল, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। প্রিয় নবীর আখলাক ছিলেন, তিনি অন্যায়ের অবিচার, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। প্রিয় নবীর আখলাক ছিলেন, তিনি অন্যায় কথা বলতেন না, অন্যায় কাজ করতেন না, অন্যের উপর জুলুম করতেন না, বাবা মাকে কষ্ট দিতেন না, স্ত্রীকে কষ্ট দিতেন না, ছেলে মেয়েকে কষ্ট দিতেন না, প্রতিবেশীকে কষ্ট দিতেন না। আমার নবীর আখলাক ছিল, তিনি কারো সমালোচনা করতেন না, গীবত করতেন না, তিনি কারো শিকায়ত করতেন না, পরনিন্দা করতেন না। আমাদের প্রিয় নবীর আখলাক ছিলেন, তিনি কারোর প্রতি দুশমনি করতেন না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় নবীর আখলাক ছিলেন, তিনি কারোর প্রতি হিংসা করতেন না। আমাদের মধ্যে একদল আলেমে আলেমে হিংসা করে নাকি করে না? কাদা ছোড়াছড়ি আছে নাকি নাই? কে দাঁড়ায় কিয়াম করে, কে করে না, এই নিয়ে কাদা ছোড়াছড়ি আছে নাকি নাই? কে নামাজের পর মোনাজাত করে কি করে না, এই নিয়ে কাদা ছোড়াছড়ি আছে নাকি নাই? কে কোন দরবারের মুরিদ, কে উজানির মুরিদ, কে বানিয়াপাড়ার মুরিদ, কে শর্ষিনার মুরিদ, কে চরমনের মুরিদ। টুপি দেখে, দরবার দেখে মানুষ মানুষকে জাজ করে, এরকম নিচু মাইন্ডের প্রকৃতির মানুষ আমাদের সমাজে আছে নাকি নাই? আসেনি? একদল আরেক দলকে বলে এরা বেদাতি, এরা হারামি, এরা ভণ্ড, এরা মাজার পূজারি, এরা শিরক করে, এরা কুফর করে। বলুন নাউযুবিল্লাহ। এই সমস্ত শব্দগুলা যদি কোনো আহলে হক, কোন প্রকৃত আহলে হকের আলেমদেরকে টেক লাগিয়ে দেয়, আমি বলবো এই সমস্ত যারা টেক লাগায় আল্লাহ তাআলা তাদেরকে উলামায়ে সু পথভ্রষ্ট করে দুনিয়া থেকে তাদেরকে বিদায় নেবেন, ঠিক কিনা বলেন? এজন্য কোন হক্কানি উলামায়ে কেরাম, আপনার ভালো লাগে না এটা করবেন না, কিন্তু আমার ভালো লাগে বিদায় আমি করি, এজন্য আমাকে আপনি বেদাতি বলে টেক লাগাতে পারবেন না। আরেক ভাই এটা করে না, আমিও তাকে বলবো না সে কেন করে না, সে নবীর দুশমন, সে খারাপ, এটাও আমি বলবো না। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যেহেতু এটা কোনো ফরজ না, এটা কোনো ওয়াজিব না, এটা কোনো এটা কোনো নফল, এটা কোনো সুন্নত নয়, এটা কোনো বাধ্যতামূলক ইবাদত নয়, এটা আমার দিলের খোরাক, আমি ভালোবাসি, এজন্য আমি দাঁড়িয়ে নবীকে সালাম জানাই। আপনার ভালো লাগে না, আপনি দাঁড়িয়ে সালাম দেবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে নিয়ে আমার কোনো চুলকানি নেই, আবার আমি যখন করি আপনি আমাকে নিয়ে চুলকানি দেখাবেন না, কাদা ছুড়া করবেন না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এটাই হলো ইসলাম, ঠিক কিনা বলেন? মাসআলাগত বিষয়ে ইখতিলাফ থাকতে পারে, সাহাবীদের মধ্যেও কি ছিলেন? ইখতিলাফ ছিলেন, কিন্তু বৃহত্তর স্বার্থে কোন সাহাবীকে কি গালি দিছে? কিন্তু আমাদের সমাজে একদল আলেম আর একদল আলেমকে গালি দেয়, আসে নাকি নাই? আসেনি? এজন্য গালাগালি এগুলো খারিজিদের স্বভাব। গালাগালি এগুলো কোনো ভালো মানুষের স্বভাব হতে পারে না। গালমন্দ করা এগুলো ভালো কোনো আলেমের স্বভাব হতে পারে না। আপনার যেটা ভালো লাগে না আপনি চুপ থাকবেন। আমি যদি প্রকাশ্যভাবে কোনো শিরকি কাজ করি, কুফরি কাজ করি, অবশ্যই আপনি আমাকে কাউন্টার দিবেন যে কাজ করা যাবে না, এটা শিরক,
এটা কুফর, এটা হারাম, এটা করা যাবে না। আমি একটা কাজ করলাম জায়েজ মনে করে আপনি এটাকে হারাম বললেন। হারাম যদি বলতে হয় আপনাকে আমাকে দলিল কিতঈ অর্থাৎ শক্তিশালী দলিল দেখাতে হবে যে এটা করা যাবে না, এটা হারাম, করা যাবে না, এটা হারাম, এটা আমাকে সুস্পষ্ট দলিল দেখিয়ে আপনি আমাকে প্রমাণ করবেন যে হুজুর আপনি যে কাজ করলেন এটা হারাম কাজ। যে কোনো কাজ হতে পারে, এটা যদি দলিলে কিতঈ শক্তিশালী দলিল দ্বারা প্রমাণ হয় যে এটা হারাম, তখন এটা আমি করব না। আর আপনি হারাম দেখাতে পারবেন না, আপনি শুধু নিজ থেকে দলিল দিয়ে বলবেন, নিজ থেকে মন গড়ামাতে বলবেন যে এটা হারাম, এটা নাজায়েজ, এটা বেদাত, এটা তো চলবে না ভাই। আপনি করেন না, আমি তো আপনাকে নিয়ে কোনো আমার অ্যালার্জি নেই, আমার তো মাথা ব্যথা নেই, কিন্তু আমার কর্ম নিয়ে আপনার কেন এত মাথা ব্যথা? আপনার মাসলাক, আপনার ধর্ম, আপনার আখলাক, আপনার নীতি, আপনার তবিয়ত আপনার কাছে। আমি যেটা করি সেটা ভালো মনে করি, ভালো লাগে বিদায় করি, এটা আমার দিলের খোরাক। এজন্য আমি নামাজের পর মোনাজাত করি, সম্মিলিতভাবে মোনাজাত করি। মোনাজাত কইরা আমরা কি দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু চাই? কার কাছে চাই? আল্লাহর কাছে। কার কাছে চাই? একদল ভাইয়েরা ফতোয়া দেয় যে একত্রিতভাবে আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার প্রিয় বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে বলে দেন তারা যদি আমি আল্লাহকে পেতে চায় তারা যেন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে, আপনার সুন্নতকে তারা যেন আঁকড়ে ধরে, আপনার সুন্নতকে তারা যেন আমল করার মাধ্যমে জিন্দা করে। তারা যদি আপনার সুন্নতকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দেব। একটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? তারা যদি আমাকে পেতে চায়, আমি আল্লাহকে পেতে চাই, তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে ভালোবাসে, আপনার সুন্নতগুলোকে তারা আঁকড়ে ধরে। তারা যদি আপনাকে ভালোবাসে, আপনার সুন্নতকে আঁকড়ে ধরে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দেব। এক নম্বরে পুরস্কার হলো আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু ভালোবাসবই না, বরঞ্চ আমি তাদের জীবনের সব গুনাহ রাশিগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। দুইটা পুরস্কার। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়াল নবী জবান মোবারকে ইরশাদ করেছেন যারা আমার একটি সুন্নতকে মহব্বত করলো, ভালোবাসলো, তারা যেন আমাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আর আমাকে ভালোবাসলো যারা, তাদের ফলাফল কি হবে? কানা মাইয়া ফিল জান্নাহ, তারা আমার সাথে কাল হাসরের ময়দানে সরাসরি জান্নাতে প্রতিবেশী হিসাবে থাকবে। সুবহানাল্লাহ। দয়াল নবীর সুন্নত কি? মুচকি হাসি দেওয়া। দয়াল নবীর সুন্নত কি? মুসাফা করা। দয়াল নবীর সুন্নত কি? আসসালামু আলাইকুম বলা। দয়াল নবীর সুন্নত কি? ওয়ালাইকুম আসসালাম বলা, সালামের জবাব দেওয়া। দয়াল নবীর সুন্নত কি? ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, এটা বলা। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে আপনাকে আমাকে চমৎকারভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীতে যারা বিশুদ্ধভাবে সুন্দরভাবে নামাজ কালাম আদায় করবে, আল্লাহর ফরজ বিধান নামাজটাকে যারা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার যাবতীয় মন্দ কাজ থেকে আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণভাবে নিরাপদে রাখবে। সুবহানাল্লাহ। দুনিয়ার সব ধরনের মন্দ কাজ থেকে, গুনাহের কাজ থেকে যদি আপনি নিজেকে বাঁচাইতে চান, তাহলে আপনাকে প্রথমত কি কাজ করতে হবে? নামাজ পড়তে হবে। আমার কথাকে বুঝতেছেন না? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে ধীরে স্থিরভাবে সুন্দরভাবে যারা নামাজটা আদায় করবে, এই নামাজটা তাদেরকে দুনিয়ার সব ধরনের মন্দ কাজ থেকে নিরাপদে রাখবে। সুবহানাল্লাহ। দুনিয়ার সব ধরনের পাপ কাজ থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে সর্বপ্রথম কি করতে হবে? আগে
নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? নামাজ ছাড়া আপনি যতই ভালো কাজ করেন ওই ভালো কাজের ফল পাবেন, কিন্তু নামাজের যে একটা গ্যাপ, এই গ্যাপটা পূরণ হতে পারে না, ঠিক কিনা বলেন? আমাদের অনেক ভাইয়েরা আছে মাহে রমজানে রোজা রেখেছে, আলহামদুলিল্লাহ নামাজও পড়ছে, কিন্তু মাহে রমজান মাস বিদায় নিছে, রোজাও বিদায় নিছে, আবার নামাজও কি বিদায় নিছে। বলুন নাউযুবিল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়াল নবী জবান মোবারক ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন হাসর ময়দানে সর্বপ্রথম যেই জিনিসটার হিসাব নেবেন ওই জিনিসটার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে যত ভালো কাজ করেন, যত ইবাদত করেন, কিন্তু নামাজকে আপনি বাদ দিয়ে যদি ভালো কাজ করেন, ওই ভালো কাজ কিন্তু আপনার হাসরের ময়দানে প্রথম হিসাব হবে না, ঠিক কিনা বলেন? মুসলমান হিসাবে হাসরের ময়দানে সর্বপ্রথম যেই জিনিসটার হিসাব হবে ওই জিনিসটার নাম কি? নাম কি? এই নামাজ। এটা কি শুধু নারীদের না পুরুষের জন্য? এটা কি শুধু পুরুষের না নারীদের জন্য? এটা কি শুধু যুবক বা বুড়া বুড়ির জন্য? না, যারা এডাল্ট প্রাপ্তবয়স্ক সবার জন্য, সবার জন্য, ঠিক কিনা বলেন? আপনাকে আমাকে নামাজ পড়তে হবে, 2, 3, 4 বছর থেকে নামাজের প্র্যাকটিস করাতে হবে বাচ্চাদেরকে, ঠিক কিনা বলেন? এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আজকে এসেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, ভালো লাগতেছে। বাচ্চাদের কাজ হলো কি? কিচিরমিচির করা, দুষ্টুমি করা, এরা একটু ফাইজলামি করবে, লাফালাফি করবে, এটা তাদের ধর্ম, এটা তাদের কাজ, ঠিক কিনা বলেন? আর আমাদের কাজ কি? চুপ থাকা, মসজিদে গেলে আদব বজায় রাখা, মনে মনে আল্লাহকে স্মরণ করা, পারলে সম্ভব হলে দাঁড়িয়ে নামাজ পড়া, নফল নামাজ পড়া, কিংবা যদি কিচ্ছু না পারি কমপক্ষে আল্লাহর ঘরে গিয়ে চুপ থাকতে হবে, ঠিক কিনা বলেন? দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। আর বাচ্চারা মসজিদে গেলে একটু দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে, এটা স্বাভাবিক, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নামাজ সংক্রান্ত বিষয়ে, নামাজ সংক্রান্ত কয়েকটি আমি আপনাদেরকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমি যে কথাগুলো বলবো এট ফার্স্ট আমি আল্লাহর কাছে আগে সাহায্য চাচ্ছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, নামাজ সংক্রান্ত, নামাজ বিষয়ে, নামাজকে নিয়ে যে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ, এই কয়েকটি কথা যেন আগে প্র্যাকটিক্যালে আমি আমল করে ইমানের উপর থেকে আমি যেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যেন আমল করে ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আর আপনারা যারা শুনবেন, মাইকের শব্দ যতটুকু যাচ্ছে, আমার কলিজার টুকরা মা বোনেরা, আপনাদেরকেও বলতেছি, আপনারাও মাইকের শব্দ যাচ্ছে যতটুকু, মেহেরবানি করে মনোযোগ দিয়ে 2-1টি কথা বলার আমি চেষ্টা করব, আপনারা মনোযোগ দিয়ে দয়া করে একটু শোনার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের যারা বলবো, যারা শুনবো, আল্লাহ প্রত্যেকেরই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। ধর্মে সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হওয়ার পর সর্বপ্রথম কাজ কি? মুসলমান ধর্মে, আমাদের ইসলাম ধর্মে মুসলমান হওয়ার পর সর্বপ্রথম আমাদের উপর কোন কাজটা ফরজ? কথা বুঝতে পারছেন? কোন কাজটা ফরজ, কোন কাজটা জরুরি? নামাজ। বুনিয়াল ইসলামু আলা খামস, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে ইসলাম হলো 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। কয়টা স্তম্ভ? কয়টা স্তম্ভ? বুনিয়াল ইসলামু আলা খামসি, 5টা স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত। 1 নাম্বার হলো কালেমা, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? কয়টা জিনিস? 5টা জিনিস। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক কিনা বলেন? এই 5টা স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত, ঠিক কিনা বলেন? এই 5টা স্তম্ভ, এর মধ্যে একটা স্তম্ভ হলো নামাজ। নামাজ, নামাজ, এই নামাজকে নিয়ে আমি কয়েকটি কথা বলবো। আল্লাহ তাআলা যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে ধীরে স্থিরভাবে সুন্দরভাবে যারা নামাজটাকে আদায় করবে, নামাজের হক যারা পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝে বুঝে যারা আদায় করবে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যাবতীয় মন্দ কাজ থেকে তাকে সম্পূর্ণভাবে নিরাপদে রাখবে। বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। নামাজ ছাড়া দুনিয়ার মন্দ কাজ থেকে বাঁচা আপনার জন্য কিনা সহজ না, কঠিন ব্যাপার, ঠিক কিনা বলেন? এজন্য আপনি যদি চান যে আমি মদ পান করি, এটা থেকে আমি বাঁচতে চাই, তাহলে আগে নামাজ পড়তে হবে। আপনি মদ পান করেন, সমস্যা নেই, তবে আগে নামাজটা পড়েন। এখন আপনি মদ পান করতেছেন, নামাজও পড়তেছেন না, তাহলে মদ পান করা থেকে আল্লাহ আপনাকে ফেরাবে না। আপনি সুদ খান, ঘুষ খান, হারাম খান, আপনি মদ পান করেন, জেনা করেন, পরকিয়া করেন, আপনি অন্যায় অবিচার যত ধরনের পাপ কাজ করেন না কেন, আমি বলবো আপনাকে আমাকে যে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো নামাজ, নামাজ, নামাজ। কারণ আল্লাহ নিজে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে দুনিয়ার যাবতীয় মন্দ কাজ থেকে একমাত্র একটা জিনিসই দূর করতে পারে, সেটা হলো নামাজ। সুবহানাল্লাহ। নামাজ পড়া আপনার উপর আমার উপর কি ফরজ। 2 বছর, 3 বছর, 4 বছর বলতে পারেন হুজুর এই বয়সে বাচ্চাদের উপর তো নামাজ ফরজ না, না পড়াইলে তো চলে। আমি বলবো কেন পড়াবেন জানেন? কারণ এখন তার সওয়াবের প্রয়োজন নাই, কারণ সে এখন নিষ্পাপ। 5 বছরের বাচ্চার কি কোনো গুনাহ আছে? গুনাহ নাই। এই বাচ্চাটা যদি নিষ্পাপ, কিন্তু যদি বেঁচে থাকে, এই বাচ্চাটা যখন 10 বছর হবে, এই বাচ্চাটা যখন 15 বছর হবে, 20 বছর হবে, 30 বছর হবে, ওই বাচ্চাটা তখন আর বাচ্চা থাকবে না, তখন বেটা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তখন বেটি হয়ে যাবে। এই বেটা হলে, বেটি হলে তখন তার দ্বারা গুনাহের কাজ হবে কি হবে না? গুনাহের কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। দয়াল নবী বলেছেন, বনি আদম বলতে তারা ভুল করবে, তারা অন্যায় করবে, নিজের উপর তারা নিজে জুলুম করবে, গুনাহের কাজ করবে। এটা কার কথা? বিশ্ব নবীর কথা। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বনি আদম ভুল করবে, এটা তাদের সিফত, এটা তাদের গুণ। আর এই ভুলকারীর মধ্যে গুনাহগারদের মধ্যে সর্বোত্তম আল্লাহর কাছে প্রিয় হলো ওই ব্যক্তি যারা গুনাহ করার পর, যারা ভুল করার পর আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করে। সুবহানাল্লাহ। ভুল করব, এটা আমাদের কি বৈশিষ্ট্য, এটা আমাদের সিফত। এটা আমার দয়াল নবী বলেছেন। কি বলছেন? যে প্রত্যেক বনি আদম কি ভুল করবে, আর ভুলকারীর মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় যে ভুল করার পর এটাকে ভুল মনে করে আল্লাহর কাছে কি করে? তওবা করে। বলুন সুবহানাল্লাহ। তা ভুল করবে, এটা কার গুণ? এটা আমাদের গুণ। এ বিষয়ে আরেকটি হাদিস বলি। দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মত, তোমরা যদি গুনাহ না করতা, তোমরা যদি ভুল না করতা, তোমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিত। নাউযুবিল্লাহ। প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আবার কি বলেন? কারণ যারা গুনাহ করে না, যারা পাপ করে না, তারা তো ভালো মানুষ, তো তাদেরকে আল্লাহ তাআলা কেন ধ্বংস করবে? কথা আসে না? প্রশ্ন আসে কি না? কিন্তু হাদিসে পুরাটা শুনেন, তারপর আপনি উত্তর পাবেন। আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি ভুল না করতে, তোমরা যদি গুনাহের কাজ না করতা, তোমরা যদি অন্যায় না করতা, তোমরা যদি পাপ না করতা, তোমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিত। ধ্বংস করার পর পৃথিবীতে এমন একটা সম্প্রদায় আল্লাহ তাআলা পাঠাতেন যারা দুনিয়াতে আসার পর বেশি বেশি গুনাহ করত, বেশি বেশি গুনাহ করবে, আর আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে। আল্লাহ এই চিত্রটা দেখে খুশি হবেন, আর আল্লাহ তাদের গুনাহ রাশিগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই হাদিসটা থেকে আমরা শিক্ষা পেলাম কি? ভুল করবে, এটা আমাদের গুণ। আর আল্লাহর গুণ কি? ক্ষমা করা। আমাদের সিফত হলো আমরা ভুল করব, কিন্তু ভুল করার পর আরেকটা গুণ আমাদের মধ্যে থাকতে হবে, সেটা কি? তওবা করা, ইস্তেগফার করা। আর আমার দয়াল নবীর খাসলত ছিল, তিনি তার উম্মতদেরকে মাফ করে দিচ্ছেন। ওনার সাথে যারা নাফরমানি করছে, বেঈমানি করেছে, কাফের মুশরিক বেঈমান যারা ওনার সাথে গাদ্দারি করেছে, উনি কি কাউকে বদদুয়া দিয়েছে? বদদুয়া দিয়েছে? উনি কিন্তু সবাইকে কি করেছেন? মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি ক্ষমা করে দিয়েছেন। আমাদের গুণ হলো ভুল করা, আমার আল্লাহর গুণ হলো ক্ষমা করা, আমার দয়াল নবীর গুণ হলো ক্ষমা করা। সুবহানাল্লাহ। তা আল্লাহর গুণ হলো কি? মাফ করা, ক্ষমা করা। আর আমাদের গুণ কি? আমাদের সিফাত হলো আমরা ভুল করব, তবে ভুল করার পর সাথে সাথে এই গুণটাও আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ, আজকে ফজর নামাজটা কাজা হয়ে গেছে,
তওবা করি আল্লাহ আর কাজা হবে না, আগামীকাল থেকে ইনশাল্লাহ ফজর নামাজ পড়ব। আল্লাহ এই বছর রোজা ঠিকভাবে রাখতে পারি নাই, হয়তো বা 30টার মধ্যে 20টা রেখেছি, 10টা রাখতে পারি নাই, কিংবা 20টা রাখতে পারি নাই, 10টা রাখছি। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আগামী বছর রোজা আসলে আবার আমি 30টা রোজা রাখবো ইনশাল্লাহ। এভাবে যখন তওবা করবেন, ইস্তিগফার করবেন, ইনশাল্লাহ আগামী বছর যদি রোজা আপনি নাও পান, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে এই তওবা করার কারণে, ইস্তিগফার করার কারণে অবশ্যই আল্লাহ আপনার গুনাহটার মধ্যে সওয়াব ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আপনাকে আমাকে বেশি বেশি ইস্তিগফার করা দরকার আসেনি, প্রয়োজন আসেনি। সম্মানিত হাজিরিন, নামাজের বিষয়ে যে কথাটুকু বলতে চেয়েছিলাম, নামাজ আমাদের উপর কয়েকত ফরজ, কয়েকত 5 ওয়াক্ত নামাজ আপনার উপর আমার উপর ফরজ। আপনি মা বোন হয়ে, আপনি মা হয়ে, আপনি স্ত্রী হয়ে, আপনি মেয়ে হয়ে, আপনি বাবা হয়ে, আপনি স্বামী হয়ে, আপনি ছেলে হয়ে, আপনি মুসলমান হয়ে যদি নামাজটা আপনি আদায় না করেন, মনে রাখবেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কঠিন হাসরের ময়দানে, কিয়ামতের দিন প্রত্যেকটা মুসলমানের সর্বপ্রথম যেই জিনিসে হিসাবটা হবে সেটা কি? সেটা কি? নামাজের হিসাব। ঠিক কিনা বলেন? আপনি নামাজ পড়েছেন, আপনার স্ত্রী নামাজ পড়েছে, কিন্তু আপনার সন্তান, উপযুক্ত ছেলেটা, উপযুক্ত মেয়েটা নামাজ পড়ে নাই। এরকম পরিবারের সন্তান আছে নাকি নাই? আমি মা বোনদেরকে উদ্দেশ্য করে 2-1টি কথা বলবো, মেহেরবানি করে। ভাইদেরকে উদ্দেশ্য করে, বাবাদেরকে উদ্দেশ্য করে, বাবা দিদিরকে উদ্দেশ্য করে আমি 2-1টি কথা বলবো, মেহেরবানি করে আল্লাহর হস্তে একটু কথাগুলা, এখন যে কথাটা বলবো গুরুত্ব দিয়ে শুনবেন, গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শুনবেন। আপনি নিজে নামাজ পড়লেন, আপনার স্ত্রী নিজে নামাজ পড়লো, বাবা মা হিসাবে আপনারা নিজেরাই নামাজ পড়লেন, কিন্তু আপনার সন্তান বয়স হয়ে গেছে 15, বয়স হয়ে গেছে 12, বয়স হয়ে গেছে 30, ছেলে হোক আর মেয়ে হোক, আপনার সন্তানটা নামাজ পড়লো না। ভয়ঙ্কর একটি কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনি নামাজ পড়লেন, আপনার নামাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে না। আপনি মা হিসাবে, বাবা হিসাবে আপনি নামাজ পড়লেন, আপনার নামাজের আপনার হিসাব দিতে হবে না, কিন্তু আপনার উপযুক্ত ছেলেটা, আপনার উপযুক্ত মেয়েটা আজকে নামাজ পড়লো না, রোজা রাখলো না, তারা কোরআন শিখলো না, কোরআন পড়লো না, তারা আপনাকে সালাম দিল না, এই ফরজ শিক্ষাটা আপনি আপনার সন্তানকে দেন নাই, নামাজের শিক্ষা দেন নাই, কোরআন শিক্ষা দেন নাই। ওই সন্তান কাল হাসরের ময়দানে যখন নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে, নামাজ না পড়লে জাহান্নামে যাবে, ঠিক না? পর্দা না করলে যাবে কোথায়? জাহান্নামে। উপযুক্ত মেয়েটা পর্দা না করার কারণে যদি জাহান্নামে যায়, আপনার ছেলেটা নামাজ না পড়ার কারণে যদি জাহান্নামে যায়, আপনার ছেলেটা মেয়েটা রোজা না রাখার কারণে যদি জাহান্নামে যায়, কাল হাসরের ময়দানে ওই সন্তান আল্লাহর কাছে একটা ফরিয়াদ করবে, ভয়ঙ্কর ফরিয়াদ, ভয়ঙ্কর ফরিয়াদ। ফরিয়াদ কি জানেন? ওই সন্তান বলবে, আল্লাহ আমি দুনিয়াতে নামাজ পড়ি নাই। মেয়েটা বলবে, আল্লাহ দুনিয়াতে আমি পর্দা করি নাই। ছেলেটা বলবে, মেয়েটা বলবে, আল্লাহ দুনিয়াতে আমি নামাজ পড়ি নাই, কোরআন পড়ি নাই, রোজা রাখি নাই, ভালো কাজ করি নাই, আপনি আমাকে জাহান্নামে দিবেন, আমার কোনো আফসোস নাই। তবে আমার একটা দাবি আছে। কয়টা দাবি? কয়টা দাবি? এই দাবিটা ভয়ঙ্কর, মনোযোগ দিয়ে শুনবেন। ওই দাবিটা কি শোনেন? ওই সন্তান বলবে, আমার বাবা নিজে নামাজ পড়তে দেখেছি, রোজা রাখতে দেখেছি, আমার বাবা মসজিদে নামাজ পড়তে গেছে, তারাবির নামাজ পড়ছে 20 রাকাত, আমার বাবাকে দেখেছি 5 ওয়াক্ত নামাজ পড়তে, আমার মাকে দেখেছি বোরকা পড়তে, আমার মাকে দেখেছি রোজা রাখতে, আমার বাবাকে দেখেছি রোজা রাখতে, কিন্তু আমি যে নামাজ পড়ি নাই, আমি যে রোজা রাখি নাই, আমি মেয়ে হিসাবে যে পর্দা করি নাই, আমি যে কোরআন পড়ি নাই, আমার বাবা মা আমাকে ধমক দেয় নাই, আমাকে শাসন করে নাই, আমাকে শিক্ষা দেয় নাই, আজকে আমি যদি জাহান্নামে যেতে হয় নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে আমাকে যদি জাহান্নামে যেতে হয়, আমার দাবি একটাই, আমার বাবা মাকে আগে আমার সামনে আনেন, আনার পর এভাবে ফুটবল বানাবে, ফুটবল বানায় একটা প্লান্টিক শট মারবে, প্লান্টিক শট মেরে আপনাকে, আপনি বাবা, আপনি মা, আপনাকে আপনার সন্তান প্লান্টিক শট মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। তারপর আল্লাহর কাছে বলবে, এখন আমি জাহান্নামে যাব, আমার কোনো আফসোস নাই। বলুন নাউযুবিল্লাহ। এই দাবিটা, এটা কয়টা দাবি? এই দাবিটা কার থাকবে? সন্তানের।
আল্লাহর কাছে একটা দাবি করবে, আল্লাহ বলবে তোর দাবি পূরণ করা হবে। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদ ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদ। বলুন নাউযুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদ। কাল হাসরের ময়দানে প্রত্যেকটা পিতা মাতাকে আগে ছেলে মেয়ের হকের বিষয়ে প্রশ্ন করা হবে। সুবহানাল্লাহ। আগে কিন্তু প্রশ্ন করবে না সন্তানদেরকে, ওহে সন্তান তুমি তোমার আব্বা আম্মার খেদমত করেছো কিনা, এই প্রশ্ন আগে করবে না। আমরা কিন্তু সকলেই জানি মা বাবার পায়ের নিচে সন্তানের, সবাই বলেন, মা বাবার পায়ের নিচে সন্তানের, মা বাবাকে খেদমত না করলে জাহান্নামে যেতে হবে। আমরা জানি না? বাবা মার সাথে উফ শব্দটা ব্যবহার করা যাবে না। বাবা মার সাথে উফ শব্দটা ব্যবহার করলে আল্লাহর আরশ কাঁপে। সব কথা সত্য, তবে আরেকটা চিরন্তন সত্য কথা আমাদের অনেকে জানা নাই। আমরা মনে করি কি পোলা বিয়া করাইলাম, বিয়ের পরে বউ পাইয়া আমারে বৃদ্ধাশ্রমে পাঠাই দেয়। আমাদের কমপ্লেইন থাকে ছেলে বিয়ে করছে, নতুন বউ পাইয়া, নিজে কচি কাঁচা বাচ্চা পাইয়া, সন্তান পাইয়া আমি বুড়া বুড়ি আমাদেরকে ভুইলা গেছে, জুদা কইরা আলাদা ঘরের মধ্যে ঢুকাই দিচ্ছে। অনেক বাবা মাদের অভিযোগ আছে, ঠিক না? কিন্তু আমি বলবো বাবা আপনার অভিযোগটা ঠিক আছে, তবে আমার আরেকটা অভিযোগ আছে, আপনার ছেলেটাকে আপনি কোরআন শিক্ষা দিয়েছেন? যদি সন্তানকে কোরআন শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন, রোজা শিক্ষা দেন, আপনার সন্তান আপনাকে কোশ্চিন কালো বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না, ঠিক কিনা বলেন? আপনার সন্তান আপনাকে জুদা করে, ভিন্ন করে, আলাদা ঘরে আপনাকে রাখতে পারে না, ঠিক কিনা বলেন? এখন আপনার দিকটাই আপনি দেখলেন, কিন্তু আপনার ছেলে ছোটকালে মোবাইল টিপছে, ফ্রি ফায়ার খেলাইছে, পাবজি খেলাইছে, গেমস খেলাইছে, টিকটক দেখছে, টিকটক করছে, লাইকি করছে, নামাজ পড়ে নাই, কোরআন পড়ে নাই, রোজা রাখে নাই। আপনার উপযুক্ত মেয়ে না পর্দা করে নাই, নামাজ পড়ে নাই, উপযুক্ত ছেলে নামাজ পড়ে নাই, কোরআন পড়ে নাই, তাদেরকে তালিম দেন নাই, সালাম কালাম শিক্ষা দেন নাই, তাদেরকে হালাল খাওয়ান নাই, তাদেরকে আদব কায়দা শিক্ষা দেন নাই। ভবিষ্যতে আপনার ছেলে বিয়ে করে নতুন বউ পেয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, আলাদা করে রাখবে, জুদা করে রাখবে। এটা বাস্তব, এটাই সত্য, এটাই 100% সত্য কথা, ঠিক কিনা বলেন? কিন্তু যখন আপনি আপনার ছেলেকে হালাল খাবার খাওয়াবেন, যদি সুদের টাকা খাওয়ান, ঘুষের টাকা খাওয়ান, চাঁদাবাজির টাকা খাওয়ান, টেন্ডারবাজির টাকা খাওয়ান, অন্যের উপর জুলুম করা সম্পদ যদি আপনার সন্তানকে খাওয়ান, নিজের ফুফুকে ঠগাইছেন, বোনকে ঠগিয়েছেন, বোনকে ঠগায় এরকম কালপ্রিট সমাজে আসেনি? আসেনি? বউকার বউ ন বোন, পুরস্কার ফু কি হয়? ফুফু। এই ফুফু আর বোন, এই দুইটা শব্দ আমাদের বর্তমানে খুব অবহেলিত। এই দুইটা সম্পর্ক আমাদের বর্তমান সমাজে অনেক অবহেলিত, একেবারে অবহেলিত। শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভালো, শালির জামাইয়ের সাথে সম্পর্ক ভালো, শালির সাথে সম্পর্ক ভালো, শ্বশুর বাড়ির চাচা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, খালা শাশুড়ি, খালু শ্বশুর, 14 গোষ্ঠীর সাথে সম্পর্ক ভালো, কিন্তু মাগার নিজে আপন বোনের সাথে সম্পর্ক ভালো নাই, আপন চাচার সাথে সম্পর্ক ভালো নাই, আপনার আপন ফুফুর সাথে সম্পর্ক ভালো নাই। চাচাতো ভাই, আপন ফুফাতো ভাই, আপন বোন, আপন ভাই, আপন ভাতিজা, আপন ভাতিজা, আপন ভাগিনা, তাদের সাথে সম্পর্ক আগে ভালো রাখেন, তারপর শ্বশুর বাড়ির সাথে রাখবেন। অনেক মা বোনদের খাসলত আছে, সন্তানদেরকে স্বামীর বাড়ির আত্মীয়দের সাথে যোগাযোগ কম করায়, আর নিজের বাবার বাড়ির মা বোনদের খাসলত আছে, নিজের বাবার বাড়ির আত্মীয় 14 গোষ্ঠী, ওই যে 14 পুরুষের পর তাদের সাথে দেখবেন যোগসূত্র আছে। বাচ্চাকে যদি বলি আব্বু আম্মু আজকে সারাদিনে কার সাথে মোবাইলে কথা বলছো? নানার সাথে, নানা ভাইয়ের সাথে, নানুর সাথে, মামানির সাথে, মামার সাথে কথা বলছি। তোমাকে আদর করে কে বেশি? নানা ভাই সবচেয়ে বেশি আদর করে। আমার আঙ্কেলের সবচেয়ে বেশি আদর করে। আঙ্কেল কারা জানেন? খালু, মানে একবার খাইয়া লেছে। খালু শব্দটা এখন আর না, এখন আঙ্কেল হয়ে গেছে। আমার আঙ্কেলে খুব বেশি আমার আদর করে, আমার গড়ি দিছে, টেপ দিছে, কম্পিউটার দিছে, হুন্ডা দিছে, সাইকেল দিছে। আমার আঙ্কেল আমার সবচেয়ে বেশি আদর করে। যদি বলা হয় তোমার ফুফু আদর করে না, ফুফু পচা,
এই পচা শব্দটা শিখাইছে কে? এই বাচ্চাটা মা শিখাইছে। মা শিক্ষা দিছে যে তোমার ফুফু ভালো না, তোমার চাচা ভালো না, তোমার দাদা ভালো না, তোমার দাদু ভালো না, তোমার বাবার আত্মীয় তারা ভালো না, আমার বাবার বাড়ি যারা আছেন তোমার নানা নানে তারাই সবাই ভালো। বলুন নাউযুবিল্লাহ। এমন অনেক মা বোন আছে দেখবেন বাচ্চাদেরকে সব সময় শুধু বাবার বাড়ি আত্মীয়র সাথে যোগাযোগ রাখে, সম্পর্ক ভালো রাখে, কিন্তু আপন নিজের ননাস, ননাস মানে স্বামীর বড় বোন, আর ননদ মানে ছোট বোন, ননদের সাথে ননাসের সাথে সম্পর্ক ভালো না, শাশুড়ির সাথে সম্পর্ক ভালো না, আপন নিজের দেবর ভাসুর তাদের সাথে ভাই বোনের মতো যে সম্পর্ক এটা ভালো না। ননদ ভালো না, বাপের বাড়িতে আইসা বিয়ের পর কেসের মেসের করে। আরে ননদ সম্পদ যদি নেগা দেখবেন বাবির কাছে আর চেহারাও দেখাতে পারবে না, ছায়াও দেখাতে পারবে না। কেন? জামাইরে কি কয় জানেন? বউরা, বর্তমান যুগের আধুনিক বউরা, তোমার বন্যা সম্পদ নিছে গা, এখন আবার এখানে কেন আসবে? বলুন নাউযুবিল্লাহ। যে কথাটুকু পরিষ্কার আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনি আপনার বোনকে ঠগিয়ে, আপনি আপনার ফুফুকে ঠগিয়ে, আপনি আপনার আপন ভাইকে ঠগিয়ে, আপনি আপনার আপন চাচাকে ঠগিয়ে, এই ঠগাঠগির কারবার করে যেই সম্পদ আপনি উপার্জন করবেন, এই সম্পদ যখন ছেলে মেয়েকে খাওয়াবেন, দিন শেষে আপনার ছেলেটাই বৃদ্ধাশ্রমে আপনাকে পাঠাবে। ঠিক কিনা বলেন? এজন্য হারাম সম্পদ ছেলে মেয়েকে খাওয়ানো যাবে না। তারপর হলো সুদের টাকা, ঘুষের টাকা ছেলে মেয়েদেরকে খাওয়ানো যাবে না। ভবিষ্যতে আপনার ছেলে মেয়ে আপনার সাথে বেয়াদবি করে আমার কাছে গিয়ে দোয়া চাইবেন, হুজুর একটু দোয়া করবেন, আমার ছেলেটা আজকে আমার সাথে বেয়াদবি করছে। কিন্তু আমি যদি আপনার এখন অতীতটা টান দেই, অতীত বুঝেননি, আজ থেকে 20 বছর আগে কি করছেন, 20 বছর আগে দেখা যাবে আপনি আপনার বাপ মাকে কষ্ট দিচ্ছেন, এজন্য আপনার সন্তান আজকে আপনাকে কষ্ট দেয়। আপনি আজ থেকে 20 বছর আগে আপনার বোনকে আপনি কাঁদিয়েছেন। কেন কাঁদিয়েছেন? বোনেরা যখন বিয়ের সময় যৌতুক দিছি, ওইটাই তো শেষ, বাপের বাড়ির সম্পদের লেনদেন শেষ। অথচ কোরআন আপনাকে বাধ্যতামূলক করে দিচ্ছে 3 ভাগের 2 ভাগ ভাই আর 1 ভাগকে। এটা কি বর্তমান সমাজে এখন চলে? বর্তমান সমাজে বাস্তবতাটা এখন হয় না, উল্টা হয়। সম্পদ দিতে চায় না, আবার বোনেরা যদি নিয়েও যায় তারপর ভাই বোনে আর সম্পর্ক ভালো থাকে না। সম্পদ যদি না নেয় তো ঈদের সামনে আসবা, বেড়াইবা, কাপড় দিমো, তোমারও দিমো বোন, তোমারও দিমো, তোমার জামাইরও দিমো, তোমার ছেলে মেয়ে সবাইরে দিমো। আর সম্পদ নিলেগা একবারে সম্পর্ক কি ক্লস, একবারে করস, সম্পর্ক ভালো না। বলুন নাউযুবিল্লাহ। যে কথাটুকু আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে আপনার সন্তান আপনার সাথে বেয়াদবি করবে, হাসরের ময়দানে আপনার ওই যে বললাম প্রান্তিক শট মারবে, ওই সন্তান নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, কোরআন না পড়ার কারণে, পর্দা না রাখার কারণে, পর্দা না করার কারণে ওই সন্তান যদি জাহান্নামে যায়, ওই সন্তান জাহান্নামে যাবে। তবে আল্লাহর কাছে কয়টা দাবি করবে? কয়টা? একটা দাবি বলবে, আল্লাহ আমি নামাজ পড়ি নাই, রোজা না রাখার কারণে যদি জাহান্নামে যেতে হয়, আমার আব্বাকে আগে আগে আমার সামনে আনেন, আমার আম্মাকে আনেন। আমার বাবা মা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, কোরআন শরীফ শিক্ষা দেয় নাই, মক্তবে পাঠায় নাই, মাদ্রাসায় পড়ায় নাই, নুরানিতে পড়ায় নাই, আমাকে হালাল খাবার খাওয়ায় নাই। আমি নিজে দেখেছি আমার বাবা আমার ফুফুর সাথে খারাপ আচরণ করেছে, আমি নিজে দেখেছি আমার বাবা তার বাবা মার সাথে বেয়াদবি করেছে, অর্থাৎ দাদা দাদির সাথে। আপনি যদি আপনি বাচ্চা কাচ্চাকে সামনে রেখে আপনার আব্বা আম্মার সাথে আজকে বেয়াদবি করেন, দিন শেষে আপনার সন্তানও আপনার সাথে বেয়াদবি করবে। ঠিক কিনা বলেন? আপনি ভবিষ্যতে মনে করছেন হাজী সাহেব হইলেন, মসজিদের সভাপতি হইলেন, দাড়ি দিয়ে একবার রাখছেন, চুন দিয়া লবণ দিয়া আবার কি জানি দেন মিন্দি দিয়া লাল করলেন, একবারে হাজী সাহেবের মতো টুফি টাফি পইরা, জুব্বা পইরা, রুমাল পইরা মসজিদে আট কাতারে গিয়ে নামাজ পড়লেন। আমি মনে করছেন, আপনি মনে করছেন সান্দু হাসের ময়দানে আপনি আল্লাহর কাছে মাপ পাবেন? করছেন কালেও না। কারণ আপনার বোনকে আপনি ঠগিয়েছেন, বাবা মাকে কষ্ট দিচ্ছেন, আপনার মেয়েকে আপনি ঠগিয়েছেন, আপনার ভাইকে আপনি ঠগিয়েছেন, আপনার প্রতিবেশীকে আপনি ঠগিয়েছেন, আপনার সন্তানকে আপনি নামাজ শিক্ষা দেন নাই, কোরআন শিক্ষা দেন নাই, আপনি নিজেও কোরআন পড়েন নাই, শুধু আল্লাহকে একটু দেখেছেন, নামাজ পড়েছেন না। নামাজ ফরজ, যেমন পবিত্র কোরআন শরীফ দেখে দেখে শেখাও কি ফরজ। এজন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ। ঠিক কিনা বলেন? নিজেরাও নামাজ পড়তে হবে, সন্তানদেরকেও নামাজের তালিম দিতে হবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সর্বপ্রথম নামাজ কি?
ফজর নামাজ, ঠিক কিনা বলেন? সকালবেলা নিজের নামাজ পড়লেন, কিন্তু ছেলে মেয়েকে নামাজের শিক্ষা দিলেন না, নামাজের জন্য জাগলেন না। অনেক ভাইয়েরা আছে 4 ওয়াক্ত নামাজ পড়ে। আমি আজকে জুমার বয়ানে আলোচনা বলছিলাম, অনেক যুবক ভোরেরা আছে, বোনেরা আছে, যুবতী বোনেরা আছে, যুবক ভাইয়েরা আছে যারা দৈনিক 4 ওয়াক্ত নামাজ পড়ে। কি কি? জোহর, আসর, মাগরিব, এশা, 4 ওয়াক্ত। ফজরটা পড়তে পারে না কেন? তো সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। এরকম পাবলিক আছে নাকি নাই? যদি আপনি চান ফজরের নামাজটা আদায় করবেন, জামাতে হোক, বাসা বাড়িতে একা হোক, এটা যদি চান অবশ্যই আপনাকে আমাকে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো আপনাকে নিয়তটা সহি করতে হবে যে আগামীকাল আমি অবশ্যই ফজরের নামাজ আদায় করব, ঠিক কিনা বলেন? কারণ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের উপর সব কাজ ফলাফল নির্ভরযোগ্য হয়। সুবহানাল্লাহ।